হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি তোমাদের সত্যি একটা ড্রিমল্যান্ডে নিয়ে যাব। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ওই দিনকে আমার কলেজ, স্কটিশ চার্চ কলেজে স্টুডেন্ট ফোরাম থেকে পিকনিক ছিল। আমি এবং আমার বাবা দুজনেই যেহেতু একই কলেজের প্রাক্তনী, সেই জন্য এর আগে কোনো দিনই যায়নি, পিকনিকে সুযোগ হয়নি। তো এবছর সুযোগ হলো এবং সবচেয়ে মেমোরেবল যে বাবাকে নিয়ে আমি পিকনিকে আসতে পেরেছি। প্রথমেই ফ্ল্যাগ হোস্টিং হলো, জাতীয় সঙ্গীত গাওয়া হলো। তারপরে আমরা সবার সাথে দিনটা স্মরণীয় করে রাখার জন্য ছবি তুললাম। এই যে দেখো, ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে এবং প্রেয়ার সংও হলো। হওয়ার পরে আমরা সবাই একসঙ্গে গ্রুপ ফটো তুললাম। আর ফুলগুলো কলেজের ঢোকার মুখে এত সুন্দর যে মনটা ভরে যায়। এরপরে অ্যাসেম্বলি হলে এলাম। সেখানে প্রিন্সিপাল ম্যাম কিছু বললেন। অ্যাকচুয়ালি এখন যিনি স্কটিশের প্রিন্সিপাল, তিনি আমাদের স্কুলেরও প্রাক্তনী মধুমঞ্জরি দি। স্কটিশ চার্চ কলেজের প্রেজেন্ট প্রিন্সিপাল মধুমঞ্জরি মণ্ডল। মধুমঞ্জরি দি আমাদের হচ্ছেন স্কুলেরও প্রাক্তনী, আবার স্কটিশ কলেজেরও প্রাক্তনী। সেই হিসেবে আমিও দুটো জায়গারই প্রাক্তনী। আর নিজের দিদি যখন কলেজের প্রিন্সিপাল, তখন সেই কলেজের পিকনিকটা অবশ্যই স্পেশাল। তাই এবছর আমরা গিয়ে খুব আনন্দ পেয়েছি। এত শক্তিশালী একটা রাষ্ট্র হিসাবে দাঁড়িয়ে আছে, তার কারণ হচ্ছে এই অত্যন্ত পাওয়ারফুল যে সংবিধান বা কনস্টিটিউশন, তার জন্য। এর আগেও আমি এই বিষয়ে বলেছি যে আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যাজ ইন্ডিয়ান আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে সংবিধানের কপি থাকা উচিত। কেননা আমরা যে নিজেদের ইন্ডিয়ান বলে যে গর্ব করি, সেই গর্বের যে মূল কারণ তা হলো আমাদের কনস্টিটিউশন। যে কনস্টিটিউশন আজকে দেশকে এইভাবে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে। তার ভিতরে অনেক ধারা আছে, বিশাল একটা বই, তার মধ্যে অনেক। তারপরে আমরা ভেতরে অ্যাসেম্বলি হলে গিয়ে ছবি তুললাম মুহূর্তটাকে ধরে রাখার জন্য। এবার আমরা ব্রেকফাস্টের দিকে যাচ্ছি। দেখো, এই সিঁড়িটা উঠে গেছে। আগেকার দিনের বিল্ডিং তো, এখনকার বিল্ডিংয়ের সাথে অনেক তফাৎ। এইটা নতুন হয়েছে, এই যে খাবার জায়গাটা, এটা আগে ছিল না। ওই যে দাঁড়িয়ে আছে দেখো, ওখানে দীপঙ্কর ছবি তুলছে। ওই প্রথমে আমাকে জানিয়েছিল। সো গ্রেটফুল টু দীপঙ্কর, ওর জন্যে একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। এ দেখো, কচুরি, আলুর তরকারি আর বোঁদে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পাপ্পা, ও স্টুডেন্ট আমাদের কলেজের। আর এখানে সমস্ত রাখা হচ্ছে লাঞ্চের জন্য। আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে গেলাম একটু ঘুরতে, স্মৃতিরোমন্থন করতে। বেশ কিছু ফটোশ্যুট করলাম। হেলানো গাছটাকে দেখে খুব ভালো লাগলো। বাবা সমসাময়িক সব আঙ্কেলরা এসেছিলেন, তাদের সাথে ছবি তোলা হলো। আবার মেন অ্যাসেম্বলিতে গিয়েও আমরা ছবি তুললাম। সেখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল স্কুলের, কলেজের স্টুডেন্টরা করছিল, সেটা একটু দেখলাম। কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রোগ্রাম দেখার থেকেও এই যে আমরা আবার কলেজে এসেছি, সেটার স্মৃতিরোমন্থন করতেই অনেক বেশি ভালো লাগছিল। আর এই পাশটায় শান্তিনিকেতনের আমার কুটির একটা স্টল দিয়েছিল, তার মধ্যে গুড়, বড়ি, জামাকাপড় সবই ছিল। তারপরে আমরা সবাই সিঙ্গেল ছবি তুললাম। এই জায়গাটা বড্ড ভালো লাগে, এতটাই নস্টালজিক। তারপর আমার বন্ধু, আমার ব্যাচমেট বর্ণালী, ও চলে যাবে কারণ ওর বিয়ে বাড়ি ছিল। সেই জন্য আমরা আবার বাইরে গিয়ে ছবি তুলতে যাচ্ছিলাম। তার আগে দেখলাম এখানে গ্রুপ ছবি সবাই তুলতে চাইছে, তো আমরাও সেখানে দাঁড়িয়ে পড়লাম। এখানে আমার পূর্ব পরিচিত আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেল।
তারপরে আমার 11-12 আমি তো অ্যাকচুয়ালি এখানে 11 থেকে ডিগ্রি কোর্স অবধি পড়েছি। তো 11-12 কিছু বন্ধু এসেছিল, তাদের সাথেও ছবি তুললাম। বর্ণালীকে আমরা এগিয়ে দিলাম, আর কলেজের সামনে বিজ্ঞান মেলা হচ্ছিল, সেখানেও আমরা ছবি তুললাম। তারপরে ভেতরে ফিরে আসলাম। সুন্দর সুন্দর ছবি তোলার পর এবার আমরা যাব, লাঞ্চের টাইম হয়ে গেছে। এসব করতে করতেই মোটামুটি 2টো বেজে গেল। আর সব থেকে আমরা নিজেদের ধন্য মনে করি যে কলেজে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস শিক্ষা গ্রহণ করেছিলেন, আমরা সেখানকার প্রাক্তনী। এবার চলে এসেছি, দেখো গরম গরম ডিমের টেবিল, ফ্রায়েড রাইস, পনিরের তরকারি, মাছের কালিয়া, মাটন কষা, চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা আর মিষ্টি মৌরিও দেওয়া হচ্ছিল। আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, খুব আনন্দ করলাম, খাওয়াটা খুব ভালো ছিল। দেবশ্রীও পরে জয়েন করেছিল, ওর আসতে একটু দেরি হয়েছিল, লাঞ্চের আগে জয়েন করেছিল। আর এই যে দীপঙ্কর, ওর সাথে ওই নিজে বলল ছবিটা তুলে রাখলাম। স্মৃতি নিয়ে অন্তর ভরিয়ে ফিরে চললাম। হ্যাঁ, তবে বাড়ি যাব না, যাওয়ার আগে আমার মেয়ে ওর বন্ধুদের নিয়ে অনেক বছর পর নিকো পার্কে গেছে। তো আমি আর বাবা পিকনিক সেরে ওদেরকে তুলে বাড়ি যাব। তো দেখো মোটামুটি সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে, কিন্তু রেশটা যেমন রয়ে যায় সেরকমই আমাদেরও পিকনিকের রেশটা রয়ে যায়।